আই জাস্ট হেট ইউ। কি হলো স্যার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার তো এখানকার কাজ শেষ হয়ে গেছে। আপনাকে যদি তদন্ত করতে হয় তাহলে দুটো তদন্তই করতে হবে। যদি অ্যারেস্ট করতে চান তাহলে দুজনকেই অ্যারেস্ট করতে হবে। আপনি কি আমাকে আমার কাজ শেখাবেন? আপনি যদি আপনার কাজটা ঠিকমতো না করেন তাহলে আপনাকে রিমাইন্ডার দেওয়া একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব। আপনি যদি মনে করেন কাজ দেখিয়ে আপনি একটা মিথ্যেকে, একটা ভুলকে সত্যি বলে প্রমাণ করে দেবেন, সেটা তো হবে না। তাহলে কেউ আমরা আপনার সঙ্গে নেই। এই এত বড় ভুলের দায় আপনাকেই নিতে হবে। ছেড়ে দাও রুদ্র, ছেড়ে দাও। আমি জানি আমি বিচার পাবো না, যে অন্যায় আমার উপর হয়েছে তার বিচার আমি পাবো না, আমি জানি, কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আমি বরং কেসটা উইথড্র করি। কি? হ্যাঁ, কেসটা উইথড্র করছি। না হলে তো এরা আবার আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসাবে, চুরির দায় ফাঁসিয়ে আমাকে জেল খাটাবে। শুনছো না? আমি তোমায় দেখে না অবাক হয়ে যাচ্ছি বর্ষা। তুমি যেই দেখলে যে তোমার এগেনস্টে একটা চুরির অভিযোগ উঠেছে আর এই কেসটা নিয়ে তদন্ত হবে এবং তুমি ধরা পড়বেই, সেই মুহূর্তে তুমি পাল্টি খেয়ে গেলে। হ্যাঁ, বেশ বেশ বেশ, এবারে আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমি কি তোমার সঙ্গে ওই কাজটা করেছিলাম? ওই ঘটনাটা কি তোমার সঙ্গে ঘটেছিল? আমি যতই বলি, আমি হাজারবার বলি, চিৎকার করে বলি, কেউ আমার কথা বিশ্বাস করবে না। তার মানে তুমি তোমার পয়েন্ট থেকে সরবে না, তাই তো? আমি তোমায় আগেও বলেছি তুমি আমার সন্তান সম, আমি তোমার সঙ্গে কোনো যুদ্ধে নামতে চাই না। কিন্তু তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও, সেই যুদ্ধতে তুমি কিন্তু ছাড়খাড় হয়ে যাবে। কথাটা মনে রাখো। তুমি না করলেও আমি করব। আমার সংসার যদি কেউ ভাঙার চেষ্টা করে তাহলে কিন্তু আমি তাকে ছেড়ে দেব না। অনেক ছাড় দিয়েছি আমি, আর অনেক ছাড় দিয়েছি বলেই আজ এই অবধি পৌঁছে গেছে বিষয়টা। যাও আরো নিয়ে এসো আমাকে না বলে বুবলাইকে বাড়িতে। কি না, আমি তোমাকে বলেছিলাম যে আমি ঠিক করে খেতে পাচ্ছি না। বুবলাই ঠিক মতো খাওয়া হচ্ছে কি না সেটা জানতে পারছিলাম না বলে আমার কষ্ট হচ্ছিল, আর সেই কথা শুনে তুমি বুবলাইকে বাড়িতে নিয়ে এলে। ছেলেটার জন্য আলাদা করে খাবার ব্যবস্থা করলে যাতে ছেলেটা ভালো মন্দ খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে দাঁড়ায়। আমাকে তুমি ইনস্ট্রাকশন দিলে আলাদা করে যেন আমি ওর যত্ন দিই, ওকে যেন আমি ভালো মন্দ খাবার খাওয়াই, যাতে তাড়াতাড়ি ও নিজের পায়ে দাঁড়াতে পারে, কাজে ফিরতে পারে। তুমিই আমায় বলেছো মাথার কাজ করে, সেজন্য ওর রিকভারি প্রয়োজন। এখন দেখো কি হলো সেটা দেখো। এখন তারই বউ তোমাকে এত বড়। বর্ষা, একটা কথা আমি তোমায় ভালোভাবে বলে দিচ্ছি, যদি কোনোদিনও প্রমাণ হয়, যদি কোনোদিন আমি জানতে পারি তুমি পুরো ব্যাপারটা মিথ্যে বলছো, মিথ্যে কথা বলছো, তাহলে কিন্তু সেই দিনই তোমার সঙ্গে আমার শেষ দিন হবে সম্পর্কের। এই আমি তোমায় বলে দিলাম। জানি তুমি আমাকে অবিশ্বাস করছো তো, আমি জানি আমাকে তো কেউই বিশ্বাস করে না, সবাই আমাকে অবিশ্বাস করে, তুমিও করছো। দেখুন, তদন্ত চললে আমার কোনো আপত্তি নেই, কয়েকদিন জেলে থাকতেও আমার কোনো আপত্তি নেই। আমি জানবো যে কয়েকদিন পর আমাকে মহামান্য আদালতের সামনে তোলা হবে, আমি তখন আমার কথাটা বলার সুযোগ পাবো একজন ক্রিমিনালের মুখোশটা টেনে খুলে নিতে। অন্তত এই ছেলেটার জীবন বেঁচে যাবে। সুতরাং তদন্ত চলুক, আমার কোনো আপত্তি নেই। কি বলছো কি তুমি এসব? হ্যাঁ কমলিনী, I want to settle this once for all, permanently.
বুঝতেই তো পারছো এ কেমন মানুষ, সাপের চেয়ে ভয়ঙ্কর। এখনই এমন কিছু করছে, এরপরে যে আর কিছু করবে না তার কি মনে আছে? And I want to stop that forever. আমি আর ওকে কোনোভাবেই কোনো সুযোগ দিতে চাই না। আমি তোমার পক্ষে আছি নতুন কাকু, তদন্ত হোক, তদন্ত চলুক, ওয়ান্স অ্যান্ড ফর অল সেটেল হোক সবকিছু। রুদ্র, কেউ চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলো। আমি চাই না বাড়ির ব্যাপার বাইরে যাক। বাজে কথা না একদম বলবে না। আর চাইছো না মানে? তাহলে কাল চেয়েছিলে কেন? কাল তো তোমার এই কথাটা মনে হয়নি যে বাড়ির ঘটনা আমি পাবলিক করব না? আর সেই কথাটা মনে হয়নি বলে তো তুমি তোমার রুদ্রকে থানায় টেনে নিয়ে গেছিলে। ঠিক আছে নতুন দা, হোক, তদন্ত হোক। তার জন্য তোমায় যা যা ভুগতে হবে ভোগো, আর তোমার যা যা করার আছে তুমি করো। আর এই মানহানি করেছে বলে ওকে আর কি কি করতে হবে তারপরে সেটাও কোর্ট বলে দেবে। অনাদায় ওকে কোথায় থাকতে হবে সেটাও কোর্ট বিচার করবে, আর তার সাথে চুরির দায় ওকে কোথায় গিয়ে থাকতে হবে সেটাও কোর্ট বলে দেবে। কিরে বুবলাই, একজন জেল খাটা আসামির সঙ্গে তুই সংসারটা করতে পারবি তো? বর্ষা, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করেছি। তুমি বলো, এটা কি আমার অপরাধ? তুমি আমাকে বলো, আমি তোমার কথা না কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? তাহলে সেটা পরিষ্কার করে বলো। তুমি এখনো বলছো তো আমি তোমার সঙ্গে এগুলো করেছি? বলছো তো? অফিসার, আপনি আর কতক্ষণ ওয়েট করবেন? চলুন, আমাকে নিয়ে চলুন। আপনি এখনো ভেবে বলুন, আপনি চান তো? আপনার কথাতেই কিন্তু সবটা হবে, তারপর তদন্ত হবে। বলুন। না 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 না, আমি চাই না, আমি চাই না। কেন বর্ষা, তুমি কি মিথ্যে বলেছিলে নাকি আমাদের? না 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 ঠাম্মি, মিথ্যে কথা বলিনি। দেখো ঠাম্মি, আমি চাই না যে বাড়ির কথাটা বাইরে যাক, তারপরে আবার পেপারে টেপারে বেরোবে একটা কেলেঙ্কারি কাণ্ড না। বলো, আমি তো তোমাদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। কারোর ক্ষতি করাটা তো আমার উদ্দেশ্য না। আমি চাই না কারোর ক্ষতি করতে, আমি তো চাই সবাই মিলে ভালো করে থাকতে। তাই নাকি? বাবা, কি মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে এখন মুখ থেকে। কারোর ক্ষতি করার উদ্দেশ্য না থাকলে এই ক্ষতিটা করতে গেলে কেন মা? কি ভেবেছিলে তুমি আমার বৌদি ভাই নতুনদাকে এতই কম চেনে যে তোমার মতো মেয়ের কাছ থেকে এরকম একটা অভিযোগ শোনার পরে মানুষটাকে তার পরের দিন ছেড়ে চলে যাবে? দিদি ভাই, তোমার নতুনদা না মাঝে মাঝে বোকা হয়ে যায় জানো। কাল সারা রাত কিন্তু সে তার নিজের ঘরে ছিল না, ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। ওর মনে হয়েছিল আমি নাকি ওকে সন্দেহ করছি, আমার সঙ্গে নাকি ওর থাকাই উচিত নয়। আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি আমাকে অবিশ্বাস করছো? আমি বলেছিলাম আমি এক রাত ভেবে বলবো, কারণ আমি জানতাম আজ বাড়িতে পুলিশ আসবে, আর আমার যা বলার আমি পুলিশের সামনেই বলবো। চিরসখা হে